সকলদেরই অবহিত করেছিলাম। তারপরেও একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। মাননীয় প্রতিমন্ত্রী আকস্মাৎ ভিজিটে এসে একটা ভূমি অফিসে দেখেছেন যে সেইখানকার যে স্টাফরা তারা কেউ 9:30টায়, কেউ 10টায় বা কেউ 10:15টায় এরকম সময় অফিসে এসেছেন। তো এটা নিয়ে আমরা কাজ করছি এবং ইতিমধ্যে আমরা ভূমি মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় নির্দেশনা পেয়েছি এবং সেই অনুযায়ী আমরা কাজ করছি। ইতিমধ্যে আপনারা জানেন যে যে 2-3 জন কর্মকর্তা বা কর্মচারী সেখানে ছিলেন তাদেরকে তাদের কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে কেন দেরিতে উপস্থিত ছিল। এটা গতকালই করা হয়েছিল এবং গতকাল আরও কিছু কাজ করা হয়েছে, সেটা আপনারা হয়তো আস্তে আস্তে জানবেন। তো তাদেরকে তাৎক্ষণিকভাবে বদলি করা হয় এবং বদলি করা হয়েছে 2 জন যে কর্মকর্তা যারা ছিলেন তাদেরকে 2,500 দুটি স্টেশনে তাদেরকে বদলি করা হয়েছে এবং আমাদের যে অফিস সহায়ক যে ছিলেন তাকে আমরা বন্দর উপজেলার একটি স্টেশনে বদলি করেছি। তো আজকে আমরা নতুন করে সেখানে পদায়ন করব যে কর্মকর্তা বা যতটুকু আমাদের আছে, কারণ আমাদের প্রচুর ঘাটতি আছে লোকবলে, আসলে এই ঘাটতির মধ্যে সেখানে আমরা নতুন করে পদায়ন করব এবং যে 3 জনের যে অপরাধগুলো, এটা মাননীয় প্রতিমন্ত্রী এখানে স্পষ্ট কিছু অভিযোগ পেয়েছেন। যেমন সেখানে যারা আছেন তারা করেছেন যে তাদের অফিসের শৃঙ্খলা নিয়ে কথা বলেছেন, তাদের লোকজনের হয়রানির কথা বলেছেন এবং সেবাগুলো তারা ঠিকমতো দিচ্ছে না এবং তাদের আর্থিক কেলেঙ্কারির কিছু বিষয়ের কথা মন্ত্রী মহোদয় জেনেছেন। এগুলোর বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নিচ্ছে না। বিভাগীয় ব্যবস্থার যে প্রসেসগুলো আছে, সকাল থেকে শুরু করে তদন্ত থেকে শুরু করে অন্যান্য যে প্রসেসগুলো আছে সেগুলো অনুযায়ী আমাদের এই কার্যক্রমগুলো চলবে এবং আমরা একই সাথে আজকে আমরা একটা পত্র জারি করেছি আমাদের সকল উপজেলা নির্বাহী অফিসার, এসিলেন্ট যারা আছেন, ভূমি সহকারী কর্মকর্তা বা উপসহকারী কর্মকর্তা যারা আছেন, কানুনগো সার্ভেয়ার এবং যারা নামজারি সহায়ক যারা আছেন, প্রত্যেকের কাছে আমরা একটা সতর্কতামূলক একটা চিঠি জারি করেছি। অফিস ব্যবস্থাপনা এবং জনগণের যে সেবা দেওয়া এবং দুর্নীতিমুক্ত থাকা এবং সরকারি উন্নয়ন বিধিবিধান এগুলো পালনের জন্য আমরা আজকে একটি সতর্কতামূলক চিঠি জারি করেছি এবং এই বিষয়গুলো আমাদের যেভাবে আকস্মাৎ যে পরিদর্শনটি মাননীয় প্রতিমন্ত্রী করেছেন সেটা আমরাও করবো এখন থেকে। আমাদের যে অফিসগুলো আছে আমরা প্রতিনিয়ত এসিল্যান্ড এটা ভূমি প্রতিমন্ত্রী মহোদয় এটা আমাদের নির্দেশনা দিয়েছেন যে অতিরিক্ত জেলা প্রশাসক রেভিনিউ যিনি আছেন অর্থাৎ রাজস্ব যিনি আছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সরকারি কমিশনার ভূমি, তারাও এইভাবে পরিদর্শনগুলো করবেন এবং যেখানে যে কোনো ধরনের ব্যত্যয় ঘটবে যখন সেখানে আমরা প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা নেব। তো এই মেসেজগুলো আমরা কাল থেকে সবাইকে দিয়েছি। আমি নিজে কালকে সকলের সাথে কথা বলেছি, আমাদের ইউনো এসিলেন্ট সবার সাথে কথা বলে এই ইনস্ট্রাকশনগুলো দিয়েছি এবং এই এখন থেকে আমরা এটা প্রতিনিয়তই মনিটরিংগুলো করবো এবং যেখানেই আমরা এই ধরনের অভিযোগ পাবো সেগুলো আমরা বিচার বিশ্লেষণ করে দেখি ব্যবস্থা নেব আইনানুগ এবং একই সাথে আমাদের অফিস ব্যবস্থাপনা সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা কঠোর অবস্থানে আছি। নতুনভাবে যেহেতু আমরা শুরু করছি, আমরাও এই মাঠ প্রশাসনও সেটার সাথে তাল মিলিয়ে আমাদের অফিস শৃঙ্খলা থেকে শুরু করে আমাদের ভূমি সেবার যে একদম জনগণের জন্য একদম নিরবিচ্ছিন্ন যেটা ভূমি সেবা, কোনো ধরনের ভোগান্তি ছাড়া যে ভূমি সেবা সেটা নিশ্চিত আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে আমাদের নির্দেশনা দেওয়া হয়ে গেছে, আমাদের যে অতিরিক্ত জেলা প্রশাসক আমাদের রাজস্ব তার সেটা টিম করে নিয়েছে ইতিমধ্যে। এগুলো আমরা পালাক্রমে সবগুলো ভূমি অফিস আমরা পরিদর্শন করব। ইউনিয়ন ভূমি অফিস আমাদের প্রায়, পৌর ভূমি অফিস সব মিলিয়ে বেশ কিছু ভূমি অফিস আছে আমাদের, 39টি ইউনিয়ন এবং তার সাথে পৌর ভূমি অফিসগুলো আছে এবং আমাদের সার্কেলের যে ভূমি অফিসগুলো আছে এই ভূমি অফিসগুলো আমরা রেগুলার পরিদর্শন করবো। আমাদের প্রমাপ অনুযায়ী যে পরিদর্শন আছে প্রত্যেকটা টায়ারেই আছে, তবে প্রমাপের বাইরে গিয়েও আমরা করবো এবং আকস্মাৎ এবং আমাদের অন্যান্য এডিসিরা এবং আমি নিজে যখন যেদিকে যাবো আমরা আকস্মিকভাবে এই ভূমি অফিসগুলো পরিদর্শন করবো। আমরা জনগণের সাথে কথা বলবো, তাদের যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো আমরা খুঁড়িয়ে দেখবো এবং তাদের যদি দোষ থাকে সেগুলো আমরা আইন অবশ্যই ব্যবস্থা নেব।